আসসালামু আলাইকুম। আজকে আমরা জিওনেসের মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে জিওনেস একটা গ্লোবাল আমেরিকান কোম্পানি, যেটা পুরো পৃথিবীতে অত্যন্ত সফলতা ও সুনামের সাথে কাজ করছে স্টেম সেল স্টিমুলেন্ট ট্রিটমেন্ট নিয়ে। এবং সেই সাথে সাথে বিশেষ করে জিওনেসের যে প্রোডাক্টগুলো মানব সেবায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে গ্যাস্ট্রাইটিস, হ্যাপাটাইটিস, অ্যান্টি এজিং, অথবা দেখা যাচ্ছে যে স্ট্রোক রিলেটেড ডিসঅর্ডার, অথবা হার্ট অ্যাটাক, অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ডিফিকাল্টি রোগের এগেনস্টে কাজ করছে। সো আসুন আমরা জিওনেসের যে চমৎকার মার্কেটিং প্ল্যানটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। তো শুরুতেই আমরা জিওনেস থেকে যেটা পাবো, যে জিওনেস আপনাকে দিচ্ছে 6 প্রকারের ইনকাম। কয় প্রকারের ইনকাম? 6 প্রকারের ইনকাম। এবং 4টা বিষয়, 4টা ওয়ার্ড যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা মনে করব যে এটা মার্কেটিং প্ল্যানটা আমাদের জন্য অনেক সহজ। RSTG: R ফর রিটেল প্রফিট, S ফর স্পট কমিশন, T ফর টিম কমিশন এবং G ফর জেনারেশন ইনকাম। তো আসুন, ফার্স্ট যে আরতে রিটেল যে প্রফিটটা সেটা কত পার্সেন্ট হয়? রিটেল প্রফিট হলো 30 থেকে 45%। এই রিটেল প্রফিটটা পেতে হলে আমাদেরকে এই শর্তটা অবলম্বন করতে হবে। শর্ত হচ্ছে জয়নিং ফি হলো $29.95 অথবা বাংলা টাকায় 2600 টাকা। জয়নিংয়ের মাধ্যমে আপনার র্যাঙ্ক হয়ে যাবে, আপনি অ্যাসোসিয়েট। কোম্পানি থেকে সারা জীবন আপনি রিটেল প্রফিটে 30 থেকে 45% কম প্রাইসে আপনি প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো এখানে আপনাকে কি কি দিতে হবে অ্যাসোসিয়েট হতে গেলে? এনআইডি, পাসপোর্ট, ইমেইল এবং ফোন নাম্বার। এবং আপনি কি কি পাচ্ছেন বিনিময়ে? আপনি পাচ্ছেন একটা বিজনেস সেন্টার, একটা ওয়েবসাইট, একটা ডিসকাউন্ট, দেখা যাচ্ছে যে 30 থেকে 45%। ভিসা কার্ড পাচ্ছেন আপনি, ইন্টারন্যাশনাল ভিসা কার্ড। মনে রাখবেন যে ভিসা কার্ডটা পুরো পৃথিবীতে যে কোনো দেশে, যে দেশে জিওনেস ভ্যালিড রয়েছে, জিওনেসের অফিস রয়েছে, সেই দেশে আপনি ভিসা কার্ডটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া রয়েছে যে মোবাইল অ্যাপস। তো আসুন, রিজার্ভের অ্যাকচুয়ালি এমআরপি রেট হলো $137.95 এবং আপনি পাচ্ছেন সেই রিজার্ভটা মাইনাস 90.95, মানে আপনি $90.95 আপনি সেই রিজার্ভটা পাচ্ছেন। তাহলে আপনি এই ক্ষেত্রে $47 কম প্রাইসে আপনি কিন্তু রিজার্ভটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের কোম্পানির প্রথম ইনকাম, সেটা হচ্ছে রিটেল প্রফিট। তো আসুন, দ্বিতীয় যে ইনকামটা সেটা হচ্ছে স্পট কমিশন অথবা স্পন্সর ইনকাম। কোম্পানিতে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। এই প্যাকেজগুলোর মধ্যে কোনোটা রয়েছে কিট প্যাকেজ, কোনোটা রয়েছে আবার ইভেন্ট প্যাকেজ। তো কিট প্যাকেজগুলো বিশেষ করে হয় বেসিক, সুপ্রিম, জাম্বো এবং অ্যাম্বাসেডর। বেসিক প্যাকেজটা হলো 100 সিবির, সুপ্রিম প্যাকেজটা হলো 300 সিবির, জাম্বো প্যাকেজটা হলো 400 সিবির এবং অ্যাম্বাসেডর প্যাকেজটা হলো 500 সিবির। তো বেসিক প্যাকেজটার যে প্রাইসটা দাঁড়ায় সেটা হচ্ছে $200, সুপ্রিমের $600, জ্যাম্বো প্যাকেজের $800 এবং অ্যাম্বাসেডর প্যাকেজের $1000। এখন মজার বিষয় হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যখন বেসিক প্যাকেজটা পারচেস করলো, তার স্পন্সর কত টাকা পাবে? তার স্পন্সর পাবে $25, সুপ্রিম প্যাকেজের স্পন্সর পাবে $100, জাম্বো প্যাকেজটা স্পন্সর পাবে $200 এবং অ্যাম্বাসেডর প্যাকেজটা স্পন্সর পাবে $250। তাহলে কোম্পানি থেকে আমরা পাচ্ছি বিশেষ করে প্যাকেজ তো অবশ্যই পাচ্ছি, তার সাথে সাথে কিন্তু চমৎকার স্পট কমিশনটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে শতকরা 25% আমরা স্পট কমিশন পেয়ে যাই। তো কোম্পানি বলেছে যে কোম্পানিতে বিজনেস করতে হলে সারা জীবনে একবার আপনাকে ডিস্ট্রিবিউটর হতে হবে। তো যদি ডিস্ট্রিবিউটর হতে চায় তাহলে তাকে যে কোনো 100, 500, 300, 400 যে কোনো সিবি সে পারচেস করলে সে সারা জীবনের জন্য একবার সে ডিস্ট্রিবিউটর হয়ে গেল। এখন যদি সরাসরি বিকে স্পন্সর করে, বি যদি 500 সিবির প্রোডাক্ট পারচেস করে এবং সে যদি নিজে ডিস্ট্রিবিউটর হয়, তাহলে কি পাচ্ছে? পাচ্ছে $250 প্লাস 500 সিবি, $250 প্লাস 500 সিবি। ঠিক তেমনি যদি সরাসরি সিকে স্পন্সর করে 100 সিবির প্রোডাক্ট সি যদি পারচেস করে, তাহলে সেখানে পাচ্ছে $25 প্লাস 100 সিবি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পট কমিশনটা অথবা স্পন্সর কমিশনটা আমরা পেয়ে থাকি স্পন্সর থেকে, এই কারণে এটাকে স্পন্সর কমিশন বলা হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইভেন্ট প্যাকেজের ক্ষেত্রে, বিভিন্ন প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রে ট্রাভেল পয়েন্টও যুক্ত হয়।
তো আমরা এটা সম্পর্কেও জানবো পরবর্তীতে। তো আসুন 3 নম্বর যে ইনকামটা টিম কমিশন, এই টিম কমিশন সম্পর্কে আমরা জেনে নিই। 3 নম্বর ইনকামটাকে বলা হয় ম্যাচিং ইনকাম অথবা টিম কমিশন। শর্ত হলো এক্সিকিউটিভ হতে হবে। এক্সিকিউটিভ হওয়ার শর্ত হলো যে আপনাকে রাইট এবং লেফটে দুটো করে আপনাকে বিশেষ করে ডিস্ট্রিবিউটর তৈরি করতে হবে। মিনিমাম 100 থেকে 500 কিংবা তার অধিক সিভি যখন একজন ডিস্ট্রিবিউটর পারচেস করবে, তখন দেখা যাচ্ছে যে আপনি কিন্তু অটোমেটিক্যালি এক্সিকিউটিভ, এবং এক্সিকিউটিভ হলেই এখানে বিশেষ করে টিম ইনকামটা শুরু হয়, এবং এখান থেকে কিন্তু বাইনারি সিস্টেমটা আপনার চালু হয়ে যায়। তো শর্ত হচ্ছে যে এক লেগে 600 সিবি, আরেক লেগে 300 সিবি, অথবা এক লেগে 300 সিবি, আরেক লেগে 600 সিবি, মানে আপনার যে কোনো পাশে 600-300 ম্যাচিং হলেই আপনার এক সাইকেল। এবং বলা হয়েছে যে যেখানে আপনার কম সিভি ড্রপ হবে সেখান থেকে নেওয়া হবে 300, এবং যেখানে বেশি সিভি নেওয়া ড্রপ হবে সেখান থেকে নেওয়া হবে 600। আর এক সাইকেল সমান সমান $35। এক সপ্তাহে একজন ব্যক্তি সর্বোচ্চ 750টা সাইকেল কমপ্লিট করতে পারে, যেটা 35 দিয়ে যদি আমরা গুণ করি $26,250 এক সপ্তাহে ইনকাম করা সম্ভব। তাছাড়া এক মাসে যদি আমরা 3000 সাইকেল যদি পেয়ে থাকি, সর্বোচ্চ $35 দিয়ে গুণ করলে $1,05,000 আমরা পেয়ে থাকি। তো এখন কোনো কোনো ক্ষেত্রে কোশ্চেন এসেছে যে আমি যদি এক মাসে 5,000 কিংবা 10,000 সাইকেল করি, তাহলে কি আমি 5,000-10,000 সাইকেল ইনকামটা পাবো? না, কোশ্চেন হচ্ছে যে আপনার যদি 5,000-10,000 সাইকেল আপনি করে থাকেন, তাহলে আপনি ওখান থেকে মাত্র 3,000ই কাউন্ট হবে, বাকিটা আপনার সারা জীবনের জন্য ক্যারি থাকবে। দেখে নিই যে আমাদের এখানে সাইকেলটা কিভাবে আমাদের ম্যাচিং হচ্ছে। এটা ধরুন এটা আপনার স্পন্সর মিস্টার এ 500 সিবির প্রোডাক্ট পারচেস করলো, এবং বি আপলাইন থেকে কোনো জয়নিং এসেছে, সেখান থেকে 100 সিবির প্রোডাক্ট পারচেস হয়েছে। তাছাড়া সি অথবা আপলাইনের অথবা এর কোনো বিশেষ করে ডাউনলাইন, সে তার থেকে 300 সিবির প্রোডাক্ট পারচেস হয়েছে। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে এখানে তো দেখলাম যে টোটাল 500, 100 এবং 300, টোটাল 900 সিবির এখানে বিশেষ করে পারচেস হয়েছে। তো এই পাশে পি কিউ আর প্রত্যেকে 100-100 করে সিবি পারচেস করেছে। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের সাইকেলটা কিভাবে হবে। সূত্র অনুযায়ী যে পাশে কম সিবি ড্রপ হবে সে পাশ থেকে নেওয়া হবে 300, এবং যে পাশে বেশি সিবি থাকবে সে পাশ থেকে নেওয়া হবে 600। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এই যে সাইডটা এখানে 300 সিবি দেখতে পাচ্ছি, এবং এইখানে টোটাল সিবির সংখ্যা 900, যাদের থেকে নেওয়া হবে 600 সিবি। তো 600 এবং 300 মিলিয়ে এক সাইকেল কমপ্লিট হবে, এবং প্রথম ধাপ কমপ্লিট হবে। এবং পরবর্তী লেভেলে আমরা কিভাবে সাইকেলটা কমপ্লিট করব আসুন দেখে নেই। এখানে দেখা যাচ্ছে পরবর্তী তার 3টা ব্যক্তি তার ইনঅ্যাক্টিভ, কিন্তু তবুও কি সাইকেল কমপ্লিট হবে কি না, এটা হচ্ছে অনেক বড় একটা কোশ্চেন। তো আসুন দেখে নেই। এই পাশে একজন 500 সিবির প্রোডাক্ট পারচেস করলো, মাঝখানে একজন ইনঅ্যাক্টিভ, এবং তারপরে একজন 100 সিবির প্রোডাক্ট পারচেস করলো। তো কোশ্চেন হচ্ছে যে এখানে কি ফ্ল্যাশ হয়ে যাচ্ছে? আসলেই না, জিওনেস এখানে চমৎকার একটা সুযোগ দিয়েছে যেখানে আপনি তবুও সাইকেল কমপ্লিট করতে পারবেন। এক পাশে দেখা যাচ্ছে যে আপনার উপরে 300 সিবি বাকি ছিল, সে 300 সিবি আপনার নিচে নেমে এসে 300 আপনার নিচে নেমে এসে এখানে 300 এসে, এবং এখান থেকে 600 নিয়ে টোটাল আরেকটা ম্যাচিং কমপ্লিট করে ফেললো। সো এটা হচ্ছে জিওনেসের বিশেষ করে মার্কেটিং প্ল্যানের একটা বিউটি। তবে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আপনি টোটাল ইনকামটাই পাবেন, টোটাল ইনকামটা আপনি পাবেন, কিন্তু আপনার একটা শর্তে জিওনেস গ্লোবাল বিশ্বাসী, সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকার শর্ত। মানে আইডি অ্যাক্টিভ থাকতে হলে প্রতি মাসে একটা 60 সিভি আপনার আইডি থেকে রিপারচেস অথবা কিনলে অ্যাক্টিভ থাকবে। তার মানে আপনি যদি আপনার আইডি থেকে প্রতি মাসে 60 সিবির প্রোডাক্ট রিপারচেস করেন, সেটা হতে পারে আপনি আপনার নিজের জন্য কিনলেন, অথবা আপনি আপনার বিশেষ করে কারোর জন্য কিনলেন, তবে আপনার আইডি থেকে পারচেস করতে হবে। আপনি সেটা নিজের জন্য কিনতে পারেন, অথবা আপনি সেটা বিক্রি করে দিতে পারেন। তো এটা যদি করতে পারেন তাহলে আপনার আইডিটা সারা জীবনের জন্য অ্যাক্টিভ থাকবে, এটা হবে প্রতি মাসে। আর তবুও যদি আপনি না পারেন, তাহলে কোম্পানি আপনার জন্য পরের মাসে অপেক্ষা করবে, তারপরে না পারলে পরবর্তী 3 মাস পর্যন্ত আপনি অপেক্ষা করবে, তারপরে আপনার সিভিটা ফ্ল্যাশ হয়ে যাবে। তো সিভি প্রতি 3 মাসে ফ্ল্যাশ হয়, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এবং জিওনেসের এটা একটা ইম্পর্টেন্ট একটা শর্ত, এবং এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। থ্যাংক ইউ।
ইনকাম যেটা হচ্ছে জিওনেসের চতুর্থ ইনকাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে RST এর পরের ধাপই হচ্ছে জি। জেনারেশন ইনকাম শুরু হয় জেড এক্সিকিউটিভ র্যাঙ্ক থেকে, এবং এখানে আমরা 7 জেনারেশন পর্যন্ত ইনকাম পেয়ে থাকি। ফার্স্ট 20%, সেকেন্ড 15%, থার্ড 10%, ফোর্থ এবং টু সেভেন্থ আমরা 5 টোটাল 20% সহ যদি যোগ করি তাহলে আমরা টোটাল জেনারেশন ইনকাম পেয়ে থাকি 65%, যেটা এই পর্যন্ত যে কোনো মার্কেটিং প্ল্যানে সর্বোচ্চ জেনারেশন ইনকাম যেটা আমরা জিওনেস থেকে পেয়ে থাকি। তো আসুন, এটা যদি আপনি হন তাহলে এই যদি আপনার ফার্স্ট স্পন্সর হয়, ফার্স্ট স্পন্সরের থেকে আপনি পাবেন 20% ম্যাচিং ইনকাম। যদি ফার্স্ট আপনার জেনারেশন যদি এক মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, সেখান থেকে আপনি পাবেন 20%, মানে 20,000 টাকা। বি যদি বিশেষ করে যদি বি এর স্পন্সর হয়, তাহলে বি থেকে আপনি পাবেন 15%। 1 লক্ষ টাকা যদি সে তার মান্থলি ইনকাম থাকে, সেখান থেকে আপনি পাবেন 15,000। এবং বি যদি সি এর স্পন্সর হয়, সেটা হবে আপনার থার্ড জেনারেশন, এবং সেখান থেকে আপনি পাবেন 10%, এবং এইভাবে আপনি 7 জেনারেশন পর্যন্ত ইনকাম পেয়ে যাবেন। আপনি যদি এখন আবার ডিকে নিয়ে আসেন সি এর নিচে, সি কিন্তু আবার হয়ে যাবে আপনার ফার্স্ট জেনারেশন, এবং এটা থেকে আপনি আবার 20% ইনকাম পেয়ে যাবেন। তো নেক্সট যে ইনকামটা সেটা হচ্ছে আমাদের বিশেষ করে লিডারশিপ ইনকাম। আপনি যদি এত কিছুর পরেও যদি আপনি প্রতি মাসে আবার 5 জন নতুন স্পন্সর আপনি নিয়ে আসেন বিজনেসে, সেখানে আপনি 20%-এর সাথে আরও 5% যুক্ত করলে সেখানে 25% হবে, এবং 10 জন নতুন স্পন্সর অথবা ডিস্ট্রিবিউটর আপনি যদি নিয়ে আসেন, তাহলে আপনার ইনকাম গিয়ে দাঁড়াবে 30% পর্যন্ত। এবং ষষ্ঠ যে ইনকামটা রয়েছে, বলেছি যে 6 প্রকারের ইনকাম, এবং ষষ্ঠ যে ইনকামটা রয়েছে সে হচ্ছে ডায়মন্ড বোনাস পুল। আমরা জানি ডায়মন্ডরা পুরো পৃথিবীতে সমাদৃত, রেড কার্পেটে তাদেরকে সেলিব্রেশন দেওয়া হয়, তারা ইনসেন্টিভ পেয়ে থাকে, লাক্সারি ভেকেশন পেয়ে থাকে, বিভিন্ন সেলিব্রেশন পেয়ে থাকে। তাদের ইনকাম 2 থেকে 3 কোটি টাকা থেকে শুরু হয়, এবং 2% গ্লোবাল ইনকাম সহ অন্যান্য বিভিন্ন ইনকামে তারা সম্মানিত হয়। তো আসুন আমরা র্যাঙ্ক সিস্টেমটা জেনে নিই। ফার্স্ট, আপনি যখন কোম্পানিতে জয়েন করলেন, আপনি হলেন অ্যাসোসিয়েট। 2600 টাকার জয়নিংয়ে আপনি অ্যাসোসিয়েট হয়ে যান। তারপর হচ্ছে যে ডিস্ট্রিবিউটর হওয়ার শর্ত হলো আপনি আপনার আইডি থেকে 100, 300, 400 অথবা 500 সিবি যে কোনো পারচেস করলে আপনি ডিস্ট্রিবিউটর, এবং সারা জীবনে একবারই আপনি ডিস্ট্রিবিউটর হতে হবে। তাছাড়া তৃতীয় নম্বর যে র্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ, এবং এক্সিকিউটিভ হওয়ার শর্ত হলো আপনার রাইট এবং লেফটে দুজনকে সরাসরি স্পন্সর করতে হবে, এবং দুজন যদি কমপক্ষে 100 সিবির প্রোডাক্ট পারচেস করে, এবং সেই সাথে আপনি হয়ে যাচ্ছে এক্সিকিউটিভ, এবং সরাসরি রাইট এবং লেফট স্পন্সর করলে এক্সিকিউটিভ। জেড এক্সিকিউটিভের শর্ত হচ্ছে আপনার রাইট এবং লেফটে দুজন করে এক্সিকিউটিভ লাগবে। তার মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 1, 2, 3, 4 আপনার সরাসরি স্পন্সর থাকতে হবে। এবং এই একটা জিনিস আমরা মনে রাখবো যে সরাসরি স্পন্সরকৃত ব্যক্তিদের দ্বারাই কিন্তু র্যাঙ্ক হয়। তো এখানে 1, 2, 3, 4 টোটাল 4 জন এক্সিকিউটিভ আপনি পেয়ে গেছেন, তার মানে আপনি জেড এক্সিকিউটিভ। তাছাড়া পার্ল এক্সিকিউটিভ হওয়ার শর্ত হচ্ছে যে আপনার রাইট এবং লেফটে 4 জন করে এক্সিকিউটিভ থাকতে হবে, অথবা 6 জন 2 জন করে এক্সিকিউটিভ থাকতে হবে। তাছাড়া সেফায়ার এক্সিকিউটিভের শর্ত হচ্ছে আপনার রাইট এবং লেফটে 6 জন করে, অথবা 9 জন 3 জন করে এক্সিকিউটিভ করলে আপনি সেফায়ার এক্সিকিউটিভ। তো আমরা র্যাঙ্ক সিস্টেমটা বুঝতে পারলাম, আমরা জেনারেশন ইনকামটা বুঝতে পারলাম। আসলে আমরা জেনে নেই যে আমরা বিজনেসটা কিভাবে শুরু করব, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে বিজনেসটা কিভাবে শুরু করব সে বিষয়টা জানা, কারণ আপনি যদি বিজনেসটা শুরু করার পদ্ধতিটা আপনি শুরুতেই জানতে পারেন, তাহলে বিজনেসটা করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ অনেকেই বলে যে মার্কেটিং প্ল্যানটা অনেকে বুঝতে পারে না, অনেকে আবার বলে যে আমরা বিজনেসটা কীভাবে শুরু করলে আমাদের ভালো হয়। তো আসুন আমি সহজভাবে বলে দিচ্ছি। আপনি মাত্র 12 জন ব্যক্তির মাধ্যমে বিজনেসটা শুরু করবেন, এবং এই 12 জন ব্যক্তির মাধ্যমেই আপনি আপনার সফলতার শিখরে পৌঁছার সম্ভাবনা রয়েছে। এটা ধরুন, এটা আপনি 12 জনকে সরাসরি আপনি স্পন্সর করলেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ওটা কোনো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12।
আপনি যদি প্রত্যেককেই যদি আপনি ডিস্ট্রিবিউটর করে ফেলেন, তাহলে বিজনেসটা আপনার জন্য আরও সহজ হয়ে যায় এবং পরবর্তীতে আপনার স্যাফায়ার র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য আপনার কিন্তু দরকার 36 জন ব্যক্তি এবং তার সাথে সাথে 12 জন এক্সিকিউটিভ। তার মানে আপনি 12 জন এক্সিকিউটিভকে যদি আপনি এখানে 12 জনের মধ্যে তৈরি করে ফেলেন এবং প্রত্যেককে যদি আপনি এক্সিকিউটিভ করেন, দেখা যাচ্ছে যে এই শুরু র্যাঙ্কটা হচ্ছে আপনার এখানে জেড, আপনি জেড র্যাঙ্কটা অ্যাচিভ করলেন। পরবর্তীতে আপনি 4 জনকে যখন আপনি এক্সিকিউটিভ করলেন, বাকি 4 জন টোটাল মিলে আপনি হয়ে গেলেন পার্ল। এবং আপনি পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাকি অন্যান্য যে এক্সিকিউটিভ রয়েছে তাদেরকে আপনি একটু খোঁজ খবর নিলেন এবং তাদেরকে আপনি যখন এক্সিকিউটিভ করার আমন্ত্রণ জানালেন, টোটাল 12 জন এক্সিকিউটিভের মাধ্যমে আপনি কিন্তু স্যাফায়ার র্যাঙ্কটা অ্যাচিভ করলেন। তো আপনি হয়ে গেলেন স্যাফায়ার। আর এইরকম যদি আপনি 6 জন স্যাফায়ার আপনি আপনার টিমে পেয়ে যান, তাহলে আপনি হচ্ছেন ডায়মন্ড। দেখুন 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, 1 2 3 4 5 6, এই টোটাল 6 জনের মাধ্যমেই কিন্তু আপনি দেখা যাচ্ছে যে 6 জন সেফারের মাধ্যমে আপনি ডায়মন্ড হতে পারেন। এবং এটা সত্যি চমৎকার একটা মার্কেটিং প্ল্যান। এবং আমরা মনে করি যে আমরা যদি স্যাফায়ার সেট আপটা সুন্দরভাবে নিতে পারি, তাহলে আমাদের র্যাঙ্ক অ্যাচিভ করাটা অত্যন্ত সহজ হয়ে দাঁড়াবে এখানে। তো আমি আশা করেছি যে আপনারা মার্কেটিং প্ল্যানটি সঠিকভাবে বুঝতে পেরেছেন। সেই সাথে আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে, কারণ মার্কেটিং প্ল্যানটা যারা বুঝে তারাই কিন্তু বিজনেসটা ভালোভাবে রান করতে পারে এবং ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। প্রপার প্রোডাক্ট এবং মার্কেটিং প্ল্যানটা আমাদের প্রত্যেকেই জানা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে মার্কেটিং প্ল্যানটি শোনার জন্য। আমি সকল জুনেস অ্যাক্টিভ লিডার্সকে প্রথমে নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি আপনাদের প্রত্যেককে আহ্বান করছি চমৎকার একটা জুনেসের একটা টিম গঠন করার জন্য, যেটাতে আপনারা দেখা যাচ্ছে পর্যায়ক্রমে নতুন এক্সিকিউটিভ, জেড এক্সিকিউটিভ, পার্ল এক্সিকিউটিভ, স্যাফায়ার, রুবি, এমারেল্ড হতে পারেন।